হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল বাজে 8টা, আর 8টার মধ্যে দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট। কেন বলো তো? আজকে স্কুল ছিল না, আজকে ছিল ফার্স্ট স্কুলে গেল। আর আমি সকাল 6:45টার সময় ঘুম থেকে উঠেছি। 6:45টার সময় ঘুম থেকে উঠে ছেলের জন্য রান্না করেছি আলু ভেন্ডি সেদ্ধ ভাত, টিফিন করেছি রুটি আলু ভাজা। শুধু চা পাতাটা ঘরে ছিল না, তাই আমি চা খেতে পারিনি। আর এখন চা বসিয়েছি, চা খাবো। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই তাই করছো। সত্যি স্কুল থাকলে পরে ঘরের সব কাজ হয়ে যায়। আমার ঠাকুর বাসন মাজা, বিছানা গোছানো, ঘর মোছা সব কাজ কমপ্লিট। ভাতও রান্না হয়ে গেছে, মানে কেউ আসলে সেদ্ধ ভাত দিতে পারবো। তরকারি যেটা আছে ফ্রিজে, ওটা দেওয়া যাবে না, ফ্রিজের তরকারি। তো এখনও খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবো বেশ কিছুক্ষণ, 1 ঘন্টার উপরে অ্যাক্টিভ থাকবো তোমাদের সাথে। তারপরে বাজারে যাব। বাজার থেকে একটু লঙ্কা, একটু আলু সবজি নিয়ে আসতে হবে, একটু মাছ নিয়ে আসতে হবে। তো বাজারটায় নিয়ে এসে চান করি, পুজো দিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। তার মাঝখানে তরকারি করে ফেলবো, তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে থাকতে। কী ভালো না বলো? আজকের দিনটা সবার মঙ্গল হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক সবাই। যে যেখানে আছে সে সেখান থেকে অনেক আনন্দে থাকুক, সব সময় আনন্দে থাকুক। শুভ সকাল, মিষ্টি সকালে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই ভালোবাসা দিয়ে পাশে দেখো, তোমাদের প্রতি সবার প্রতি ভালোবাসা অবিরাম। তো চলো, আমি তো চা খাবো। চায়ের সাথে কী খাবো জানো? চায়ের সাথে আমিও রুটি খেয়ে যাবো, কারণ সেই 4:45টার সময় ঘুম থেকে উঠে যায়, এখন 8টা বাজে মানে খিদে পেয়েছে। অন্য দিন যেমন আমার ঘুম থেকে উঠি আমি 8টার সময়, কাজের দিশা পাই না, কোন কাজ করব। বাজার যাওয়া থাকে, এই দুপুর 2টো বেজে যায়, তবু আমি ভাত খাওয়ার টাইম পাই না, রান্না হয় না বা কাজ গোছানো, রান্না হলে কাজ গোছানো হয় না, কাজ গোছানো রান্না হয় না। আর দেখো আজকে সকাল সকাল উঠে গেছি, ছেলের স্কুল আছে, সব কাজ হয়ে যাচ্ছে। মানে সকাল সকাল উঠলে পরে কাজকর্ম গুছিয়ে নিয়ে বসে থাকা যায় বেশ কিছুক্ষণ। আর যদি ঘুম থেকে দেরি করে ওঠা হয় না, তাহলে কোনো কাজ তো ঠিকমতো হয় না, নিজে 5 মিনিট বসারও টাইম পায় না। তো আমি মনে করি স্কুল থাকাটা অনেক ভালো। তাও শনি রবিবার টিউশন থাকবে, বেশ আমার পক্ষে খুবই ভালো হয়, ভীষণ ভীষণ সুন্দর আমার জন্য। তো চলো চা খাওয়া যাক। আর মানে কী বলবো, আজকে ভীষণ খুশি আছি। সকাল সকাল সব কাজ হয়ে গেছে, মানে আমি ভীষণ খুশি। এখন আমার কাছে অনেক সময়, পারলে একটু ঘুমিয়েও নেবো এখন 1 ঘন্টা আমি। তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে থাকতে ঘুমিয়েও পড়বো আমি। আমার মা বলে সকাল সকাল উঠবি, সকাল সকাল উঠলে সমস্ত কাজ করে অনেক সময় পাবি। আর বেলা করে উঠলে কোনো কাজও হবে না, শরীরটাও ভালো লাগবে না, আর ঠিক টাইম মতো কিছু হবে না। একদম সত্যি কথা, মা বাবারা যেটা বলে সেটা বুঝে শুনেই বলে। কারণ তারা তো মা বাবা আমাদের, আমরা যে দিনটা দেখছি তারা সেই দিনটা তাদের দেখা হয়ে গেছে, তাই না? তো ভীষণ ভালো লাগছে, আমি তো ভীষণ খুশি আছি। এখন বাজারে যাব আর রুটি দিয়ে চা খাবো। তারপর হচ্ছে ছেলে স্কুলে গেছে, খিদে পেয়ে যাবে, ছেলে আস্তে আস্তে 3টে বেজে যাবে। আর ওই সময় না খেয়ে থাকা যাবে না, শুধু বিস্কুট আর মুড়ি খেয়ে থাকা যাবে না। তাই 5টা রুটি করেছিলাম, ছেলেকে 2টো রুটি দিয়েছি, আমি 3টে রুটি রেখেছি। 2টো রুটি খাবো, 1টা রুটি রেখে দেবো। ছেলে আসবে, ও চিকেন দিয়ে খাবে বলে গেছে। তা চলো চলো, চলো লেটস গো। বাজারে যাব, বাজার থেকে কী কী নিয়ে আসছি দেখা যাক। চলো। পাখা চালিয়েছি, পাখার আওয়াজে কিচ্ছু শোনা যাবে না, জানো তো। আর আজকে পাখার নিচে বসে টিফিনটা খাবো, কারণ বাইরে প্রচুর গরম লাগছে, ভীষণ ভীষণ গরম, ভীষণ গরম লাগছে। এত গরমে পারা যায় না বাবা। চলো তাহলে টিফিন করা যাক একসাথে, কি বলো? হ্যাঁ, দারুণ মজা, বলো? একসাথে খাবার মজাটাই আলাদা, তাই না? মিষ্টিটা করা হয়েছে, আর কড়া মিষ্টিতে দুধ চা সাথে রুটি বেশি ভালো লাগে। এই জাস্ট বাজার করে এলাম, যা গরম, প্রচুর প্রচুর গরম, প্রচুর গরম। তো বাজার কমপ্লিট, এখন সবজিগুলো ধুয়ে ধুয়ে জায়গায় রাখবো। বেশি কিছু সরিয়ে এনেছি, টমেটো, লঙ্কা, পটল, ভেন্ডি,
ব্যাগটা নিয়ে গিয়ে ছোটো জায়গা নেই, তো দুটোতে করে নিয়ে এসেছি। টমেটো, ভেন্ডি, লঙ্কা, পটল, আর নিয়ে এসেছি মাছ, বাটা মাছ, আর আছে 2.5 কিলো কি আলু। ও বাবা, আগে তো ব্যাগটা ধুয়ে নিই। চলো এবারে সবজিগুলো ধোবো, সবজিগুলো ধুয়ে চান করবো, চান করে পুজো দেবো, পুজো দিয়ে স্কুলে যাওয়া যাক। রান্নাবান্না তেমন কিছুই করার নেই, কিছু একটা করবো, তো সেটা দিয়ে খেয়ে নেবো। সেটা কী করবো এখনও সিদ্ধান্ত নিইনি, তবে কিছু একটা করবো। তো চলো, আর গরমে বেশি ভালো লাগছে না, ভীষণ ভীষণ গরম, বাইরে যা রোদ, বাপরে বাপরে, যেমন লাভা বইছে লাভা। তো আমি যখন স্কুলে যাব, আমি যে চোখ মুখ কীভাবে ঢাকবো কেউ আমাকে চিনতেই পারবে না। যদি কেউ দেখতে চায় তারা একটু কমেন্ট করে যে স্কুলে যখন আমি যখন রোদ্রে বেরোই তখন আমি কীভাবে যাই। এখন তো সামনাসামনি বাজারে গেছিলাম, তাই বেশি একটা ঢেকে ঢুকে যায়নি। স্কুলে তো অনেকটা যাবার, অনেকটা রোদ লাগবে, তো পুরো ঢেকে যাব, আমাকে কেউ চিনতে পারবে না। শুধু আমি রাস্তা যেমন চিনতে পারি সেভাবে থাকবো। তো ভীষণ গরম, ভীষণ গরম, কিচ্ছু করার নেই, রোদের থেকে বাঁচার জন্য ওইভাবে ঢেকে যেতে হবে। শুধু আমি নয়, সবাইকে রোদের জন্য বিশেষ করে ভালো করে ঢেকে ঢুকে বেরোতে হবে, আর জল প্রচুর পরিমাণে খেতে হবে, আর জলটা সাথে রাখতে হবে। তো চলো আমি তাতে সবজি গুছিয়ে নিই, স্কুলে যাবার টাইম হয়ে গেছে। শুভ দুপুরে শুভেচ্ছা ভালোবাসার সাথে সাথে গরমের শুভেচ্ছা ভালোবাসা। তো ফ্রেন্ড, আমি কিন্তু চান করে পুজো আর্চা কমপ্লিট করে এতক্ষণ বসেছিলাম, দেখি এই ফাঁকে নেল পলিশটাও পরে নিলাম, আর এই কালারটা পরেছি, আর আমি রেডি হয়ে গেছি। আর মাথা আঁচড়াইনি, কেন জানো, আজকে জল দিয়ে চান করেছি তো, চুলের গোড়া প্রচুর নরম, তাই মাথাটা আঁচড়াইনি। আর হচ্ছে এখন রেডি হয়ে গেছি, এই দেখো, এটা মাথায় পেঁচাবো, পেঁচিয়ে তারপরে হেলমেট পরবো। আর এটা মাথায় পেঁচিয়ে পরলে কি চুলগুলো সামনে দিয়ে বেশ ভালো থাকে, নাহলে চুলগুলো উঠে যায়। আর এই দেখো মাস্ক, সানগ্লাস তো আমার আছেই, জানো পরতে হবে। আর গাড়ির ডিগ্গিতে আছে হ্যান্ড গ্লাভসগুলো গাড়ির ডিগ্গি থেকে পরে নেবো। তো চলে স্কুলে বেরিয়ে যাক। আর হ্যাঁ, আর পটল কেটে রেখেছি, ছেলে ঘরে আসবে, তারপর পটল ভাজা করবো। আর গতকালকে চিকেন আছে, সেই চিকেনটা গরম করব, তো এটা দিয়ে আমাদের এই বেলা হয়ে যাবে। তারপর রাতের বেলা দেখা যাক আবার কী করা যায়। তো চলো ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। তো আমি ফোন ক্যারি করি না, কারণ অনেক ব্যাপার আছে, ফোন ক্যারি করি না, রাস্তায় গেলে ফোন আমার মানে পড়ে টরে যায়। তাই আজকে ফোনটা ক্যারি করতে হবে, কারণ ছেলের আরও 2টো খাতা লাগবে, তো খাতাটা আনতে হবে, তার জন্য আমাকে ফোনটা নিয়ে যেতে হবে। তাই এই ব্যাগটা, নাহলে আমার রাস্তাঘাটে গেলে কোনো ব্যাগটা নিয়ে যেতে ইচ্ছে করে না, ফিরি যে মানে ফাঁকা ফাঁকা যাবো, ফাঁকা ফাঁকায় আসবো, অত বোঝা বইতে ভালো লাগে না। কী বলে, আমার মতো কেউ কি আছে ঠিকই বোঝা বইতে চাও না, সবসময় ফ্রি থাকতে চাও, আমি সবসময় ফ্রি থাকতে চাই। যে তোমার দাদাভাই যখন আমার সাথে যায়, তোমার দাদাভাই আমার ব্যাগ টানে, আমি টানি না। তো চলো খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছে, ছেলে অনেক, স্কুল ছুটি হয়নি, আমি একটু আগেই যাচ্ছি, আবার ছুটি হয়ে গেলে বসে থাকলে আবার বলবো মা বসেছিলাম, ওটা শুনতে খারাপ লাগে, ছুটি হওয়ার পর বসে থাকলেও খারাপ লাগে, নিচেরও খারাপ লাগে। যখন বলি মা আমি অনেকক্ষণ বসেছিলাম, তখন আর সত্যি খুব খারাপ লাগে গো, তখন মনে হয় হাতের কাজটা ফেলে আগে নিয়ে আসলেই ভালো হতো। তাই যাচ্ছি, আজকে সব গুছিয়েই যাচ্ছি। হেলমেট পরেছি না, তার চুলগুলো কীরকম হয়ে গেছে, আর আঁচড়াইনি, এসে পটল ভাজা করলাম, আর খাবার খেয়ে নিলাম, চিকেন টিকেন গরম করলাম, খেয়ে দিয়ে বাসন কুসন এরকম মেজে ঘষে সবজি সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। সবজি জিনিসটা বাজার থেকে যখন আনি না, ডাইরেক্ট ফ্রিজে ঢুকাই না, আমি একটু ধুয়েই তারপরে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুর বাজে এখন প্রায় 2টো থেকে 2:30, আর এখন একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরেই দেখি আবার কোথায় যাই সেটা বলবো অবশ্যই। তো চলো রেস্ট নিতে হবে, অনেক সকাল উঠেছি, তাই না, রেখে দিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি, 4টে বাজে, তখন থেকে শুরু, ওমা চলো 4টের সময় রোদে আমাকে যেতে হয়েছে ছেলের সাথে মাঠে খেলা করতে, ব্যাট খেলবে। তো গেছিলাম, এসে ছেলে চান করলো, সন্ধ্যে দিল, আমি একটু বাজারে গেলাম, দরকার ছিল, মানে সন্ধ্যাবেলা কী খাবো সেটা আনার জন্য মুড়ি আর চানাচুর নিয়ে এসেছি। তবে এসে আমি এরকম চান করলাম। আর গরমে জানো তো একটা সমস্যায় কী হয়, গরমে মাথা ঘেমে চুল কীরকম হয়ে যায়, শ্যাম্পু না করলে পর্যন্ত ফ্রেশ লাগে না, তাই আমিও চান করে শ্যাম্পু করে নিলাম। আর এখন চা করবো, একটু দুধ চা করবো, আর চানাচুর মুড়ি মাখাবো। এই যে মুড়ি নিয়ে এসেছি, আর এই যে চানাচুর নিয়ে এসেছি, আর এটা টিফিন করব। এটা টিফিন করার পর ছেলেকে হোমওয়ার্ক দিয়েছি স্কুল থেকে, সেই হোমওয়ার্কগুলো করবো, হোমওয়ার্ক করার পর আমারও নিজের কিছু কাজ আছে, সেই কাজটা করব।
আর এই সাথে আমার ছেলের মানে 2 রকমের ডাল রান্না খেতে ইচ্ছে হচ্ছে। ওর বাবা রোজ ডাল দিয়ে রুটি খায়, আর ফোন করে বলে যে আমি ডাল রুটি খেয়েছি। ওর বাবাকে বলে কী ডাল, বলে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে রান্না করেছে, হেভি টেস্ট হয় খেতে। সেইখান থেকে বলছে মা আমাকেও ডাল রুটি বানিয়ে দাও। তাই আজকে ডালটা সেদ্ধ বসিয়ে রেখে যাব। ওইখানে কাজ করতে হতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আমার। আর হচ্ছে রুটি আটা মাখা আছে, রুটি করবো। রাতের ডিনার হবে ডাল রুটি। তো চলো চা করা যাক, আর ভিডিওটা আমি এখানেই রেখে দেবো। দেখা হচ্ছে আবার সকালে ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকো, আর যে যেখানে আমাকে ভালোবাসা দিচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের দিনগুলো অনেক সুখের ও সুন্দর হোক। সবার দিনগুলো অনেক সুন্দর ও সুখের হোক। আমার পরিবারে এসে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমি ভীষণ খুশি। তো চলো টাটা বাই, শুভরাত্রি। আমার নাম শর্মিলা রায়, আমার বাড়ি রানাঘাট। আমার প্রোফাইলের নাম রয় শর্মী রায়। চলো টাটা বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড, লাভ ইউ। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এত সুন্দর হাওয়াটা আমি একাই খাবো, তোমাদের নিয়ে হাওয়া খাবো না, বুঝেছো? তোমাদেরকে গরমের শুভেচ্ছা দিলাম, আর হাওয়াটা শুধু আমি নিলাম। টাটা বাই, লাভ ইউ। আমাদের রাতের ডিনার রেডি, ডাল রুটি আর পটল ভাজা। আর এই ভাতটুকু আছে, এই ভাতটুকু আমি অ্যাকচুয়ালি খেয়ে নেব। তো দুটো করে রুটি নিয়েছি আমি আর ছেলে। তো চলো আমাদের ডিনার আজকে এই দিয়ে হলো। তোমাদের ডিনার কী কী দিয়ে হলো যদি পারো কমেন্ট করে জানিও, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এদিকে ছেলের পড়াশোনা সবই হয়ে গেছে, হোমওয়ার্ক যা ছিল সব হয়ে গেছে। তো খেয়ে দিয়ে ছেলের রুটিন গোছাবে, আর আমিও আমার একটু কাজ করে নেব, কেমন? তো চলো বাই বাই ফ্রেন্ড, শুভরাত্রি। ভিডিওটা অনেক আগে শেষ করে দিয়েছিলাম, তো আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাতের খাবারটা। তো চলো বাই বাই, শুভরাত্রি, সুইট ড্রিমস, টাটা, টেক কেয়ার, নিজের খেয়াল রাখো, বাই।